প্রাইমারি এবং খাদ্য অধিদপ্তরে এই অঙ্কটি বারংবার এসেছে। তো আপনাদের সাথে আজকে একটি সুপার শর্টকাট শেয়ার করব, যেই শর্টকাট শিখলে আপনারা এরকম গড় নির্ণয়ে আর বাঁচবেন না। তো ভিডিওটি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। দেখুন এখানে বলেছে এত বা এত 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 এর গড় কত। তো গড় যেহেতু বলেছে, প্রথমেই আমাদের কি করতে হবে, প্রথমেই আমাদের এগুলো যোগ করে দিতে হবে। আমরা জানি গড় মানে হচ্ছে যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ, কিন্তু এখানে যেহেতু ভগ্নাংশ আছে, তো এখন দেখুন এগুলো যোগ করতে গেলে আমার একটা লসাগু বের করতে হবে। তো আপনাদেরকে একটা লসাগুটো বের করে শিখাই দিই। 2, 6, 4, 12। তো আমরা এত এর লসাগু করি। এখন এটা 2 দিয়ে যায়, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। ঠিক আছে, এখন দেখতেছি এখানে 3 দিয়ে যায় বা 2 দিয়ে আবার যায়। 3 থাকলো, 2 অক্ষে 2, 3 দুগুণে 6। ঠিক আছে, এখন দেখেন এখানে দুইটা 3 আছে, তার মানে 3 দিয়ে আবার যায়। 3 অক্ষে 3, 3 অক্ষে 3। তো আমার এখানে থাকলো কি 2, 2 দুগুণে 4, 3 চারা 12। তার মানে এখানে আমার লসাগু কত, 12। তো 2 দিয়ে আমার কাজ হচ্ছে এটাকে ভাগ করা। 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 6। 6 দিয়ে একের সাথে গুণ করি, 6 অক্ষে 6 প্লাস 6 দিয়ে 12 ভাগ করলে 2, তাহলে 2 5 দুগুণে 10। ঠিক আছে, প্লাস হচ্ছে 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 3 আর 9, প্লাস হচ্ছে 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5 ওকে 5। তো এখন যদি আমরা যোগ করি 12, আর উপরে আমার থাকতেছে কি, তাহলে দেখুন উপরে থাকতেছে 6 10 16, 16 5 21, 21 আর 9 30। ঠিক আছে, তো 30 থাকতেছে 30। এখন দেখেন 30/4 12, এইটা হচ্ছে আমার মেইন অঙ্ক। এখন এটাকে আমরা গড় বের করব। গড় মানে হচ্ছে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যার মোট সংখ্যা দিয়ে ভাগ। এখন এখানে দেখেন কয়টা সংখ্যা আছে, একটা দুইটা তিনটা চারটা। তো এই 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করা মানে হচ্ছে নিচে এখানে 4 লিখলেই হয়ে গেল। ঠিক আছে, তো এখন ভাগ করি আমরা। তো দেখুন উপরে আছে 30, নিচে আছে 12। আমরা দেখতেছি যে এটা 3 দিয়ে যায়, 3 4 12, আর উপরে 3.30। ঠিক আছে, তো আবার আমরা 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে কীভাবে কাটি, 2 দুগুণি 4, 5 দুগুণি 10। তাহলে নিচে আমার কত থাকলো, 4 আর 2 গুণ করলে 4 দুগুণি 8, আর উপরে থাকতেছে 5। তো আমরা পেয়ে গেলাম 5/8। কিরকম কয় নৌকা।